নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি একটা গাছের চারা লাগাচ্ছিলে, ইন কামাত আলা আহাদিকুমুল কিয়ামাতু ওয়া ফি ইয়াদিহি ফাসিলাতুন ফালইয়াগরিসহা, মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি। একটি গাছ লাগানোর ইচ্ছে করলেন, তো এখন আপনি ঝুঁকছেন, এটা লাগাবেন, লাগান নাই, এখনও লাগানো শুরু করতে পারেন নাই, ইচ্ছা করেছেন, ঝুঁকছেন, ওই সময় কিয়ামত হয়ে গেছে, মানে কিয়ামত শুরু হয়ে গেছে। আখিরি জামানার কথা, কিয়ামত শুরু হয়ে গেছে, তো কী করবা? আরে এখন গাছ লাগায় লাভ হবে কি? ফেলে দিবা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার কাজ সারো, লাগাইয়া দাও। কি করো? লাগিয়ে দাও। এটা আখিরি নবীর বক্তব্য হতে পারে, এটা নবীর বক্তব্যের মধ্যে হতে পারে, নবীর হাদিসে এটা হতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা মৌলনীতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মৌলনীতি বলে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাল ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, মান বানা বুনিয়ানান মিন গায়রি যুলমিন ওয়ালা আতিদাইন আও গারাসা গারসান ফি গায়রি যুলমিন ওয়ালা আতিদাইন কানা লাহু আজরুন জারিন মান তাফা বিহি মিন খালকিল্লাহি তাআলা তাবারাকা ওয়া তাআলা। কোনো ঘর কাও বানালো, কোনো ভবন বা কোনো ঘর বানালো, অন্যের উপর জুলুম করে নয়, নাজায়েজ পদ্ধতিতে নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সাথে, মিন গায়রি যুলমিন ওয়ালা আতিদা, কারো উপরে জুলুম করে, মানে অন্যের জায়গা দখল করে ঘর বানালা, তাই না? অর্থ যেটা দিয়ে ঘর বানিয়েছ সেটা জুলুমের অর্থ, ওরকম না, হালাল অর্থ দিয়ে হালাল জায়গায় তুমি একটা ঘর বানালে, ছোট হোক বড় হোক। একটা গাছ লাগাইলাম, ওটাও জুলুম ছাড়া, ন্যায়ভাবে একটা গাছ লাগাইলাম, দোনোটা, এই ভবন, ঘর আর এই গাছ যতদিন থাকবে আল্লাহর যে কোনো মখলুক এটা থেকে উপকৃত হবে, তার জন্য এটা সাদাকায়ে জারিয়া হয়ে থাকে, সওয়াব চলতেই থাকে। মুসনাদ আহমদের 15,616 নম্বর হাদিস। আরও আছে হাদিস, আমি এতটুকু বললাম। এতটুক এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাগুলো এই পর্যন্ত, এটা আমাদের বুঝে আসে সহজে, আমাদের বুঝে আসে সহজে। গাছ লাগানোর কত ফায়দা আমরা জানি। আচ্ছা, আমাদের নবীজি এমন উপকারী, এমন গুরুত্বপূর্ণ একটা জরুরি কাজের উপরে আমাদেরকে সতর্ক করেছেন, উদ্বুদ্ধ করেছেন, আমাদের কাছে ভালো লাগে, খুশি লাগে। কিন্তু মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এখানে শেষ না, এখানে শেষ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো, তার শিক্ষার মধ্যে পূর্ণতা রয়েছে, তার শিক্ষার মধ্যে এই দিক সেই দিক, ভিতর বাহির, ইহকালীন এবং পরকালীন, এই দুঃখ, এই কি বলে, এই জগৎ আর সেই জগৎ, দিলের জগৎ আর এই জগৎ দুনিয়া, ওই জগৎ আখিরাত, দিলের জগৎ কলব আর বাইরের জগৎ আমার দেহ, দৃশ্য পরিবেশ, অদৃশ্য পরিবেশ, সব কিছুর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতে শিক্ষা রয়েছে। মুমিন সে, মুসলিম সে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় শিক্ষাকে গ্রহণ করে, জাগতিক শিক্ষা এবং আখিরাতের শিক্ষা, বাহিরের জগতের শিক্ষা, ভিতরের জগতের শিক্ষা, দৃশ্য জগতের শিক্ষা, অদৃশ্য জগতের শিক্ষা, সকল শিক্ষাকে গ্রহণ করে, সে হলো আসল মুসলিম, প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিন। মুসনাদ আহমদের মধ্যে আরেকটি হাদিস,
17,787 নম্বর হাদিস। সাহাবী বলেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ওয়ালা ইয়াযালুল্লাহু ইয়াগরিসু ফি হাযা ad-দীন বিগরসিন ইস্তামিলুহুম ফি তাআতিহি। আপনি তো গাছের চারা রোপণ করেন নাকি? চারা রোপণ করেন। নবীজি যেমন চারা রোপণ করার কথা শিখিয়েছেন, তেমন বলেছেন মানব চারা রোপণ করো। গাছের চারা যেমন রোপণ করবে, তোমরা কি মানব চারা রোপণ করো। মানব চারা রোপণ মানে তোমার দৃশ্যমান পরিবেশকে দোষমুক্ত করার জন্য, পরিবেশকে বাঁচানোর জন্য তুমি যেরকম গাছের চারা লাগাচ্ছ, ইমানি পরিবেশ লাগবে না? তোমার ইমানি পরিবেশ ঠিক করতে হবে না? অদৃশ্য জগতের পরিবেশ ঠিক করতে হবে না? ওই পরিবেশ ঠিক করার জন্য মানব গাছের চারা লাগাও। অর্থাৎ তোমার সন্তানকে মানুষ হিসেবে তৈরি করো, আল্লাহর নেক বান্দা হিসেবে তৈরি করো, যাতে সে আল্লাহর আনুগত্য করে, আল্লাহর রাসূলের আনুগত্য করে, সে আল্লাহর বান্দাদের, আল্লাহর মাখলুকদের সেবা করার যোগ্যতা অর্জন করতে পারে। সে মানুষ হয়ে মানুষের কাজে আসে, এমনভাবে নিজের সন্তানকে তৈরি করো। ওই সন্তান হলো মানব গাছের চারা। মানব চারা রোপণ করো মানে তাকে শিক্ষা দাও, তালিম করো, তরবিয়ত করো। আল্লাহ তোমাকে তৌফিক দিবেন। আল্লাহ যেরকম তুমি এই গাছ লাগালে, এই গাছ বড় করে দেন, এই গাছকে ফলওয়ালা বানান, ছায়াওয়ালা বানান। তুমি যদি তোমার সন্তানকে ভালো করতে চাও, তাকে তালিম দিতে চাও, তরবিয়ত করতে চাও, মানুষ বানাইতে চাও, নেক বান্দা বানাইতে চাও, সমাজের জন্য উপকারী বানাইতে চাও, তো আল্লাহ তাআলা সেই তৌফিক তোমাকে দান করবেন। লা ইয়াযালুল্লাহু ইয়াগরিসু ফি হাযা ad-দীন বিগরসিন ইস্তামিলুহুম ফি তাআতিহি। আল্লাহর ইবাদতে ব্যবহার করবে নিজেদেরকে, এরকম চারা আল্লাহ তাআলা সবসময় লাগান আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য, মানুষের ইমানের হেফাজতের জন্য। আল্লাহ লাগান মানে আল্লাহর বান্দাকে আল্লাহ তৌফিক দেন। তো তুমি নিয়ত করো, হিম্মত করো, লাগাও, আল্লাহ তাআলা কি দেবেন? বরকত দেবেন। তো এখন আপনি এই গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই ওয়াজ তো শুনবেন, হ্যাঁ, কিন্তু ইমানি পরিবেশ বাঁচানোর জন্য, পরিবেশকে শয়তানের ওয়াসওয়াসা থেকে এবং সকল প্রকার অশ্লীলতা থেকে পরিবেশকে বাঁচানোর জন্য যেটা দরকার, সেটা গাছের চারার সাথে সাথে মানব চারাও কি করতে হবে? লাগাইতে হবে। অর্থাৎ ওদেরকে মানুষ বানিয়ে, আল্লাহর বান্দা বানিয়ে, ঈমানওয়ালা বানিয়ে, নামাজওয়ালা বানিয়ে, ইনসাফওয়ালা বানিয়ে উঠাতে হবে। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এই গাছও লাগাও, সেই গাছও। শুধু একটা বলে ক্ষান্ত হবেন না, গাছ লাগান, পরিবেশ লাগান না, অবশ্যই গাছ লাগান, পরিবেশ লাগান, সাথে ভিতরের পরিবেশ। গাছ লাগাচ্ছেন, কত সুন্দর আবহাওয়া, কত সুন্দর আবহাওয়া, কিন্তু মনে শান্তি নাই, দিলে শান্তি নেই। কেন দিলে শান্তি নেই? কেন? না মেয়ের বাপ মেয়েকে ওরকম তরবিয়ত করেছে, না ছেলের বাপ ছেলেকে ওরকম তরবিয়ত করেছে। এখন ঘরে ছেলে আনলেন তাও জ্বালা, ঘরে মেয়ে আনলেন তাও কি জ্বালা। গাছ লাগিয়ে চারদিকে খুব মনোরম পরিবেশ, কিন্তু রাত্রে ঘুম হচ্ছে না, পেরেশানি আর পেরেশানি। কেন পেরেশানি? ওই যে মনের প্রশান্তি, আত্মার প্রশান্তি, সেই প্রশান্তি তো এই গাছের মধ্যে পাওয়া যাবে না। সেই প্রশান্তি পাওয়া যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত যদি শিখিয়ে দিতাম। মেয়ের বাপ মেয়েকে শেখাতো, ছেলের বাপ ছেলেকে শেখাতো, তো এখন দুজনের মাঝে অনেক মিল মহব্বত হতো।
সবাই সবাইকে বুঝতে পারতো, কেউ কারো উপরে জুলুম করতো না, জবানের দ্বারা হাতের দ্বারা কোনো কষ্ট দিত না, একজন আরেকজনকে পিট করে শুয়ে থাকতো না।